তিস্তার জলে বানভাসী লালটং বস্তির ৩৬টি পরিবার। সেই এলাকা পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ অন্যান্যরা। পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির ফলে ফুলে ফেপে উঠেছে তিস্তা। তিস্তার জলে বানভাসী হয়েছেন ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন লালটং ও চমকডাঙ্গি গ্রামের বেশ কিছু পরিবার। আজ সেই এলাকা পরিদর্শনে যান বিধায়ক, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের সদস্যরা। সেই পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, তিস্তার জল বেড়ে যাওয়ায় লালটং বস্তির বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে। আমাদের কাছে অন্য স্থানে স্থায়ী বাসস্থানের দাবি রাখলেন তারা। বিষয়টি আলোচনা করে তাদের যাতে অন্যত্রে সরকারিভাবে বাসস্থানের ব্যবস্থা করা যায় তা দেখা হবে। আমরা সবাই এসেছি, আমরা পরশুদিন শুনলাম আর কি, প্লাস এই এলাকার বস্তির লোক আমরা যেমন হিতেনবাবু থেকে সবাই আমার ওখানটায় গিয়েছিল, কবিতা থেকে শুরু সবাই গিয়েছিল, যে এখানে লালটং বস্তিতে ৩৬টি বাড়ি একদম তিস্তার জলে ভেসে গেছে। তার জন্য আমরা পরশুদিনে বলেছিলাম যে আমরা আজকে আসবো। তাই আজকে আমরা এক প্রতিনিধি, যেমন আমি রাজগঞ্জের বিধায়ক, এই এলাকার বিধায়কও ছিলাম, এখন আমি 18 রাজগঞ্জের বিধায়ক। আমার সঙ্গে আছে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদ সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আমার সঙ্গে এসেছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার। আমরা দেখলাম এই এলাকার মানুষ ডিমান্ড করলো আমাদের কাছে যে ওরা পার্মানেন্ট একটা স্থায়ী বসবাসের জায়গা চাই। তাই ওদের কথা শুনে আমি এসডিওকে ফোন করলাম, বিডিওকে ফোন করা হলো, বিএলওকে ফোন করা হলো, এবং এই ৩৬টি পরিবার যেহেতু এখানটা থাকতে চায় না, খুব এটা যে খুব মানে চিন্তার ব্যাপার, খুব মানে কীভাবে যে এরা আছে আর কি, তার জন্য পার্মানেন্ট যাতে তারা বাড়ি করতে পারে। এসডিওর সাথে কথা হলো, বিএলওর এর মধ্যে সার্ভে করবে কোথায় ৩৬টি পরিবার তার যাতে ঠিকমতো স্থায়ীভাবে বসবাস করতে পারে তার একটা ব্যবস্থা আমরা করবো। হ্যাঁ, দ্রুত মানে কি সময় লাগবে, দ্রুত অলরেডি এসডিওর সাথে কথা হলো, বিএলওর সাথে কথা হলো, বিডিওর সাথে কথা, ইমিডিয়েট সার্ভে করে কোথায় পার্মানেন্ট স্থায়ীভাবে যাতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে। আমাদের এখানকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান তারা আছে, ব্লক থেকে দিচ্ছে, খাওয়ার ব্যবস্থা এখান থেকে করছে।